চলছে পুজোর প্রস্তুতি। পুজোর কয়েক মাস আগে থেকেই কুমোরপাড়ায় ব্যস্ততা ওঠে তুঙ্গে। কাদামাখা শিল্পী হাত থামতেই যেন চায় না। এক মেটে দু মেটে থেকে ধাপে ধাপে মৃন্ময় রূপে ফুটে ওঠেন মা দুর্গা। হিন্দু শাস্ত্র মতে দুর্গার এই আদলকে ফুটে তুলতে কয়েকটি জিনিস আবশ্যক: গাভীর মূত্র, গোবর, ধানের শীষ, পবিত্র গঙ্গার জল আর নিষিদ্ধ পল্লীর মাটির মিশ্রণে তৈরি করতে হয় দেবী মূর্তি। যৌনপল্লীর মাটি ছাড়া তৈরি হয় না উমার মূর্তি। বহু যুগ ধরে চলে আসছে এই নিয়ম। একটা সময় ব্রাহ্মণরা নিজে গিয়ে মন্ত্র পাঠ করে মাতৃ নির্মাণের জন্য নিয়ে আসতেন সেই মাটি। কিন্তু কেন এই প্রথা? সারাটা বছর যেখানে যাওয়া সমাজের কাছে লজ্জার, দুর্গাপূজার সময় কেন প্রথমে সেখানেই ছুটে যেতে হয়? এই প্রথার পিছনে নানা যুক্তি রয়েছে। মনে করা হয়, একবার কোনো পুরুষ এই যৌনপল্লীতে গেলে যৌনকর্মীর বাড়ির দরজায় পুরুষেরা নিজেদের সারা জীবনে সঞ্চিত সব পুণ্য বিসর্জন দিয়ে আসে। শাস্ত্রমতে সে কারণেই পতিতালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র, আর তাই সেই পবিত্র মাটি দিয়েই করা হয় উমাকে। এই বিষয়ে অন্য মতও রয়েছে। শাস্ত্রমতে অসুর দলনী দুর্গা আদ্যাশক্তি মহামায়ার আরেক রূপ। মহামায়া 9 রূপে পূজিত হয় এই বিশ্বে। এই 9 রূপ হল নর্তকী, কাপালিকা, ধোপানী, নাপিতানী, ব্রাহ্মণী, শূদ্রানী, গোয়ালিনী, মালিনী ও পতিতা। খেয়াল করে দেখলেই বোঝা যায় এই 9 রূপ সমাজের নানা জাত বর্ণের প্রতীক। উচ্চ বর্ণ থেকে নিম্ন বর্ণ সবই রয়েছে এই 9 রূপে। এদের মধ্যে মায়ের 9ম রূপ পতিতা, যৌনপল্লীর নারীদেরই প্রতীক। সেই থেকেই এই প্রথা শুরু বলে মনে করেন অনেকেই। কেউ কেউ মনে করেন পুরাণের প্রভাব রয়েছে এই প্রথার শুরুর পেছনে। পুরাণ মতে ঋষি বিশ্বামিত্র একবার ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যায় মগ্ন ছিলেন। দেবরাজ ইন্দ্র সেই তপস্যা ভঙ্গের বহু চেষ্টা করেও ধ্যান ভাঙতে পারেননি। শেষে স্বর্গের অপ্সরা মেনকাকে ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ করতে মর্তে পাঠান দেবরাজ। পুরাণের এই কাহিনীরও তাৎপর্য রয়েছে বলে মত অনেকেরই। আসলে সমগ্র নারী শক্তির প্রতিনিধি দেবী দুর্গা। জাতি, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সনাতনী শক্তির প্রতীক তিনি। যিনি সমাজের অসুর দমন করেন তিনিই দেবী দুর্গা। তাই অনেকের মতে সকল স্তরের নারী শক্তিকে সম্মান জানাতেই এই প্রথা শুরু হয়েছিল। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।